ঋতুপর্ণ ঘোষ এই নামটির সাথে জড়িয়ে আছে হাজারো আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক, ভালোবাসা, ঘৃণা এবং প্রাপ্তি ও অপ্রাপ্তির গল্প। বাংলা সিনেমার জগতে তার পদচারণা ছিল ঠিক বীরের মতো। পারিবারিক বা মানব জীবনের পারস্পরিক সম্পর্কে যে মনস্তাত্ত্বিক জটিল টানাপোড়েন, সেই টানাপোড়েনকে এত সহজভাবে তার সিনেমাতে তিনি উপস্থাপন করেছিলেন যে কোনো শ্রেণীর দর্শক তাতে মুগ্ধ না হয়ে পারে না। তিতলি, 19 এপ্রিল, দহন, বাড়িওয়ালি, রেইনকোট, অন্তর্মহল, দোসর, সব চরিত্র কাল্পনিক, আরেকটি প্রেমের গল্প, কতগুলো বলবো, নৌকাডুবি, চিত্রাঙ্গদা, সানগ্লাস, মেমোরিজ ইন মার্চ, জীবন স্মৃতি, সত্যান্বেষী, খেলা, দ্য লাস্ট লেয়ার, এগুলো তার এক একটা অনবদ্য চলচ্চিত্র। 1963 সালের 31শে আগস্ট কলকাতার একটি চলচ্চিত্র প্রেমী পরিবারে জন্মগ্রহণ করেন এই বরেণ্য চলচ্চিত্র নির্মাতা। তার বাবা সুনীল ঘোষ ছিলেন চিত্রশিল্পী এবং ডকুমেন্টারি ফিল্ম মেকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ঋতুপর্ণ তার কর্মজীবন শুরু করেছিলেন বিজ্ঞাপনী সংস্থার ক্রিয়েটিভ আর্টিস্ট হিসাবে। 1992 সালে তিনি পা রাখেন চলচ্চিত্র জগতে। প্রথম সিনেমা হীরের আংটি মুক্তি পায় সেই বছরই। 1994 সালে মুক্তিপ্রাপ্ত তার দ্বিতীয় সিনেমা 19 এপ্রিল, এই সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয় তাকে। 2013 সালের 30শে মে মাত্র 49 বছর বয়সে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক আমাদের ঋতুপর্ণ ঘোষ। আজ প্রায় 12 বছর হয়ে গেছে তার এই অকাল প্রয়াণের, কিন্তু এখনো চলচ্চিত্র প্রেমীদের মধ্যে তার স্মৃতি একেবারেই অম্লান, অন্তত আমার মনে তো তাই। আজকে ভিডিওতে আমরা মহান এই পরিচালকের অবিস্মরণীয় সব সৃষ্টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মিয়ানুর আলম, ওয়েলকাম টু অন্বেষণ উইথ মিয়ানুর। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। 1980 সালে উত্তম কুমারের মৃত্যুর সাথে সাথে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি প্রবেশ করেছিল এক অন্ধকার যুগে। ঋত্বিক ঘটক তখন আর নেই। এদিকে সুচিত্রা সেনও বেছে নিয়েছেন তার স্ব আরোপিত নির্বাসন। যদিও এই দশকে সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং তপন সিনহারা আরও কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রেখেছিলেন এবং আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায় তখন অভিনেতা হিসেবে সক্রিয় ছিলেন, তারপরও কোথাও যেন বাংলা চলচ্চিত্র তার মধ্য গগন অনেক আগেই ফেলে এসেছিল। অপর্ণা সেন, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্তের মতো কিছু নতুন নির্মাতা ভালো সিনেমার ব্যাটন বয়ে বেড়ানোর চেষ্টা করেছিল বটে, কিন্তু তাতে সাফল্য ছিল খুবই সীমিত। যেহেতু টালিগঞ্জ অধঃপতিত হয়েছিল হিন্দি এবং সাউথ ইন্ডিয়ান ছবির অত্যন্ত বাজে নকল তৈরিতে, যদিও তাদের মতো অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সংস্থান কিংবা তাদের মতো স্পর্ধা কিছুই সেগুলোতে ছিল না, তাই দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছিল এবং বেছে নিয়েছিল টেলিভিশনকে। এরকমই এক সংকটময় পরিস্থিতিতে 1994 সালে 19 এপ্রিল সিনেমার মাধ্যমে প্রদীপের আলোয় আবির্ভূত হয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ। পরবর্তী প্রায় 20 বছর ধরে কাহিনী এবং চিত্রের মাধ্যমে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি কেবল নতুন প্রাণ সঞ্চারই করেননি, বরং এতটা প্রভাব প্রতিপত্তি ও উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছিলেন যা তার আগে বাংলায় খুব কম সংখ্যক পরিচালক নিয়ে যেতে পেরেছিলেন। শুধুমাত্র সত্যজিৎ রায়ের কথা আমার মনে পড়ে। ঋতুপর্ণ উঁচু দরের শিল্প এবং বাণিজ্যিক সাফল্যের এক ঈর্ষণীয় মিশ্রণ অর্জন করেছিলেন, যা তার আগে বাংলায় কোনো চলচ্চিত্র নির্মাতা কিংবা পরিচালক এতটা ধারাবাহিকতার সাথে করতে পারেননি। তিনি অনায়াসে সত্যজিৎ রায়ের বুদ্ধিদীপ্ত চলচ্চিত্রের সাথে এক করে দিয়েছিলেন স্বর্ণযুগের তপন সিনহা এবং অজয় করদের মতো বলিষ্ঠ নির্মাতাদের অপেক্ষাকৃত সহজবোধ্য এবং দর্শক বান্ধব কাজের ধারাকে, এবং তা করতে গিয়ে তিনি বাঙালি দর্শককে হলে ফিরে এনেছিলেন। সিনেমা হল ভরে যেত তখন। নিজের শিল্পী সত্তার সাথে তিল মাত্র সমঝোতা না করেও এটা করা যায়, সেটা ঋতুপর্ণ ঘোষ প্রমাণ করেছিলেন। তার অন্যতম গুণ ছিল বাণিজ্যিক ছবির তারকাদের নিয়ে নিজের ছবিতে অন্যভাবে হাজির করা। তার হাত ধরেই প্রচলিত বাণিজ্যিক ছবির বাইরে নতুন করে নিজের জাত চিনিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, হালের যিশু সেনগুপ্ত। 1980 দশকের মাঝামাঝিতে
নায়ক হিসেবে কেরিয়ার শুরুর পর একের পর এক বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছিলেন আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তথা বুম্বাদা। তবে ঋতুপর্ণ ঘোষ ভেবেছিলেন অন্যভাবে। 1994 সালে তাকে 19 এপ্রিল সিনেমায় সুযোগ দিয়েছিলেন তিনি। এবার অবাক হওয়ার পালা। এতদিনের চেনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেন মুহূর্তেই অচেনা হিসাবে ধরা দিয়েছিলেন। সমাজের 8-10টা চেনা চরিত্রের মতোই তাকে পর্দায় পাওয়া গেল। ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় একের পর এক ছবি, চোখের বালি, খেলা, দোসর, সব চরিত্র কাল্পনিক, নৌকাডুবির মতো ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখোপাধ্যায়, অতনু ঘোষদের মতো অন্য ধারার নির্মাতাদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এই ধরনের ছবিতেও তিনি অসাধারণ অভিনয় করতে পারেন, সেটা প্রথম চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ। পরিচালকের মৃত্যুর পর টাইমস অফ ইন্ডিয়ার একটা সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছিলেন যে, আমি অনেক বাণিজ্যিক ছবি করেছি, কিন্তু আমার মধ্যে ঘুমিয়ে থাকা অভিনেতাকে খুঁজে বের করেছিল ঋতুপর্ণ ঘোষ। এমন একজন অভিনেতা বানিয়েছে যে প্রচলিত দৃশ্যের বাইরে গিয়ে, অর্থাৎ গান, নাচ আর অ্যাকশনের বাইরে গিয়েও চরিত্রকে ফুটিয়ে তুলতে পারে অভিনয়ের মাধ্যমে, সেটা ঋতুপর্ণই দেখিয়েছিল। প্রসেনজিৎ এবং ঋতুপর্ণ একসঙ্গে 7টি সিনেমা করেছেন। প্রসেনজিতের মতো উদাহরণ দেওয়া যেতে পারে টোটা রায়চৌধুরীর ক্ষেত্রেও। 1996 সাল থেকে অভিনয় করছিলেন টোটা রায়চৌধুরী, কিন্তু ব্যাপকভাবে সমাদৃত হয়েছেন চোখের বালির পর। ছবিতে বিহারীর চরিত্রে ঐশ্বর্য রায়ের সাথে তার অভিনয় অনেকেই বলেন যে টোটা রায়চৌধুরী কেরিয়ারে সব থেকে ভালো অভিনয়। অবশ্য দ্বিমতও থাকতে পারে। নিয়মিত কাজ করছেন বলিউডেও তিনি, যার পেছনে ঋতুকেই কৃতিত্ব দেন টোটা রায়চৌধুরী। তিনি বলেছেন, আমি ঋতুপর্ণার সাথে কাজ করেছি, এটা সবসময় আমার মধ্যে একটা আত্মবিশ্বাস যোগায়। অকালে যদি হারিয়ে না যেত তাহলে আরও অনেক বেশি কাজ করতে পারতাম। ঋতুপর্ণ ঘোষের দ্বিতীয় ছবি 19 এপ্রিলের যে গল্প, সেখানে আমরা দেখতে পাই যে মা মেয়ের যে সম্পর্কের টানাপোড়েন সেটা প্রকট হয়ে উঠেছে, যেখানে খ্যাতিমান নৃত্যশিল্পী সরোজিনী গুপ্ত সদ্য নৃত্য সম্মাননা পেয়েছেন, আর তার সদ্য ডাক্তারি পাশ করা মেয়ে অদিতি ফিরে এলো মায়ের কাছে। মা মেয়ের মিলনে যেখানে স্বভাবতই উচ্ছ্বাস আনন্দ থাকার কথা, সেখানে যেন বারুদ ফুটছে। সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব, অভিমান, সমস্ত কিছু মিলে এক হতাশা। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই হার্ট অ্যাটাকের ফলে সরোজিনীর স্বামী ডাক্তার মনীষের মৃত্যু। তখন অদিতির বয়স 8 বছর। যে 19 এপ্রিল নামকরণ চলচ্চিত্রে সেই 19 এপ্রিলই মনীষের মৃত্যুবার্ষিকী, কিন্তু মনে নেই কেবল সরোজিনীর। আর সেদিনই পুরস্কারের খবরে হাজির হওয়া বাড়ি ভর্তি সাংবাদিক। মায়ের চেয়ে বরাবরই গৃহকর্মী বেলায় ছিল অদিতির কাছে খুবই প্রিয় মানুষ, কারণ মায়ের ব্যস্ততায় অদিতির নিজেকে মায়ের কাছে ভীষণ উপেক্ষিত বলে মনে হতো। আবার অন্যদিকে অদিতি ভীষণ ভালোবাসে তার প্রেমিক সুদীপকে। সে প্রয়োজনে সুদীপের জন্য ডাক্তারিও ছাড়তে পারে, অথচ সুদীপের পরিবার এই বিয়েতে রাজি নয়। তার কারণ অদিতির মা অর্থাৎ সরোজিনী একজন নৃত্যশিল্পী। কিংবা চলচ্চিত্রের শেষ দিকে আমরা দেখি সুইসাইড করতে ধাবমান অদিতিকে। 19 এপ্রিল চলচ্চিত্রের কাজ অসম্ভব নিখুঁত। অদিতির চরিত্রে দেবশ্রী রায়, সরোজিনীর চরিত্রে অপর্ণা সেন, সুদীপের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বেলার চরিত্রে চিত্রা সেন, এরা প্রত্যেকেই অসাধারণ কাজ করেছেন। 19 এপ্রিল চলচ্চিত্র যেমন বক্স অফিসে হিট করেছিল, তেমন কুড়িয়েছিলেন সমালোচকদের প্রশংসা, পেয়েছিল শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে জাতীয় পুরস্কার, ন্যাশনাল অ্যাওয়ার্ড। এই চলচ্চিত্রই মূলত ঋতুপর্ণ ঘোষকে সর্বমহলে পরিচিত করে তুলেছিল। ঋতুপর্ণ ঘোষের থার্ড ফিল্ম ছিল দহন। দহন মুক্তি পেয়েছিল 1997 সালে। তারপর একে একে উৎসব, তিতলি, শুভ মহরত এই চলচ্চিত্রগুলো মুক্তি পেয়েছিল। উৎসব চলচ্চিত্রটি দুর্গাপুজো উৎসব অবলম্বনে। চলচ্চিত্রের গল্পটা কলকাতার এক বনেদি পরিবারের, যেখানে দেখা যায় পরিবারের সদস্যরা দুর্গাপুজো উপলক্ষে বাড়িতে জড়ো হয়েছেন। প্রত্যেকেরই এখন আলাদা পরিবার। মধ্যবিত্ত পরিবারের বিভিন্ন সাধারণ এবং জটিল সমস্যা কি নিখুঁতভাবে দেখিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ, তা বলাই বাহুল্য। এই চলচ্চিত্র শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছিল। তারপর শুভ মহরত সিনেমাটিও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল।
সেক্ষেত্রে শুভ মহরত দুটো বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছিল, একটি ছিল শ্রেষ্ঠ সিনেমা আর একটি ছিল শ্রেষ্ঠ অভিনেত্রী। শ্রেষ্ঠ অভিনেত্রীর ভূমিকায় রাখি গুলজার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল শুভ মহরত সিনেমার জন্য। ঋতুপর্ণ ঘোষকে নিয়ে কথা বলতে গেলে সারা দিন লেগে যাবে, কারণ তিনি তো কেবল একজন অসাধারণ চলচ্চিত্রকার ছিলেন না, তিনি ছিলেন সমাজ সমালোচক, ছিলেন স্রোতের বিপরীতে এগিয়ে চলা এক অনন্য মানুষ, শুদ্ধতার এক অনন্য উপাখ্যান। এজন্য তাকে কম ঝক্কি সহ্য করতে হয়নি। একের পর এক সমালোচনা তাকে বিদ্ধ করেছে, প্রশ্নবদ্ধ ছিলই। তার একান্ত ব্যক্তিগত জীবন নিয়েও অনেকে নোংরামি করতে দ্বিধা করেননি। এসবের মধ্যেও কিন্তু একবারের জন্যও নিজের আদর্শ থেকে বিচ্যুত হন ঋতুপর্ণ ঘোষ। তার চলচ্চিত্র কেবল নিছক বিনোদনের বিষয়বস্তু ছিল না, ছিল সমাজের চোখে আঙুল দিয়ে ভুল শুধরে দেওয়া। তিনি দেখিয়েছিলেন কি করে সমস্ত ভুলে ভরা মিথ্যার বসতি গড়া সমাজেও গড়ে তোলা যায় আদর্শের গভীরতম ধারা। ঋতুপর্ণ ঘোষকে নিয়ে বানানো এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল অন্বেষণ উইথ মিয়ানুরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।